যদিও আপনি যে কোনো কাগজের জন্য ব্যবহার করতে পারেন, তবে সাদা বা প্লেন একটা কাগজ ব্যবহার করতে পারলে তা খুব ভালো ফল দেবে। আর একটা কলম বা পেন হিসেবে কালো পেন কখনোই ব্যবহার করবেন না। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা শক্তিশালী গোপন মন্ত্র জানাতে যাচ্ছি যা আপনার জন্য অলৌকিকভাবে কাজ করবে। বিশ্বাস করুন, এই টেকনিক 100% কাজ করবেই করবে। যদি আপনি হঠাৎই এই ভিডিওটা দেখতে আসেন তাহলে বুঝবেন যে আপনার সমস্ত ইচ্ছা অবশ্যই পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই পদ্ধতিটা অনুসরণ করে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাগুলোকে দূর করতে পারবেন আর আপনার প্রতিটা ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন। তাহলে আসুন আমরা জেনে নিই যে কি সেই অলৌকিক মন্ত্র, কি সেই গোপন সত্যি যা কিনা আপনার যে কোনো ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। বন্ধুরা, মাই ফ্রেন্ডস, সবার আগে যে জিনিসটা হলো তা হলো আপনার বিলিফ সিস্টেম, অর্থাৎ আপনার আস্থা আর বিশ্বাস। যদি আপনার বিশ্বাস শক্ত হয়, মজবুত হয়, তাহলে আপনি যে কোনো টেকনিক অনুসরণ করুন না কেন তার আপনি 100% ফল পাবেনই পাবেন। এখন আমি আপনাদের এমন একটা সময় সম্পর্কে বলতে যাচ্ছি যে সময় আপনি এই পদ্ধতিটা করলে বা এই জিনিসটা করলে আপনি নিশ্চিতভাবে তার একটা ভালো ফল পাবেন। আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আর এই সময়ের প্রকৃত শক্তিকে ভালোভাবে বুঝতে হবে। সেই অলৌকিক সময়টা হলো রাত্রে 11:11 আগে। হ্যাঁ, এই রাতের 11:11 মানে কি? এই 11:11 যা আপনার জীবনকে চমৎকারভাবে বদলে দিতে পারে। আপনি চাইলে আজ রাত থেকে এই টেকনিকটা অনুসরণ করতে পারেন। এর জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। যদি আপনি ইতিমধ্যে অনেক রকমের পদ্ধতি ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছেন আর এখনো কোনো সুফল পাচ্ছেন না, তবে অনুগ্রহ করে একবার আমার কথায় ব্রহ্মাণ্ডের উপরে বিশ্বাস রেখে, ঈশ্বর আল্লাহ গডের উপরে বিশ্বাস রেখে এই পদ্ধতিটা চেষ্টা করে দেখুন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুর ওপর বিশ্বাস বা আস্থা রাখবেন না, ধৈর্য রাখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেই জিনিসটাকেও কিন্তু আপনার কাছে আনতে পারবেন না। তাই যে কোনো পদ্ধতিকে সম্পূর্ণ বিশ্বাস সহকারে পালন করা আমাদের উচিত। তবেই আপনার ইচ্ছা সেই 100% পূর্ণ হবে। আপনি হয়তো ভাবছেন যে কেন ঠিক 11:11 সময়ে এই পদ্ধতিটা ব্যবহার করতে হয়। তাহলে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, রাত্রিবেলার এই সময়টা হলো সেই চমৎকার সময় যখন ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা সম্পূর্ণভাবে খোলা থাকে। এই সময় আপনি যে কোনো জিনিস, যে কোনো ইচ্ছা চাইলে তা অবশ্যই আপনার কাছে আসবে, আপনার ইচ্ছা আশা পূর্ণ হবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই পদ্ধতিটা বহু মানুষের দ্বারা পরীক্ষিত প্রমাণিত হয়েছে। সাধারণ এক ফলাফল নর্মালি একদিনেই দেখা যায়, কিন্তু তবু যদি 24 ঘন্টার মধ্যে না দেখা যায় তবে 11 দিনের মধ্যে অবশ্যই তার ফলাফল পাবেন। আপনার ইচ্ছা যত বড়ই হোক না কেন তার ফলাফল তত তাড়াতাড়ি পাবেন। তা শুধুমাত্র নির্ভর করছে আপনার উপরে, কারণ আপনার বিশ্বাস যত শক্তিশালী হবে তত দ্রুত আপনি এর ফল পাবেন। এই পদ্ধতি আপনাকে 11 দিন ধরে করতে হবে আর এই 11 দিনের মধ্যে আপনি অবশ্যই জাদু দেখতে পাবেন। রাত 11:11 এই সময় আপনাকে এই পদ্ধতি ব্যবহার করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যখনই আপনি এই পদ্ধতিটা অনুসরণ করবেন তখন আপনার মনকে একবারে শান্ত থাকতে হবে। তবে মনে রাখবেন, এই পদ্ধতিটা করার সময় কোনো রকম নেগেটিভ চিন্তা যেন আপনার মনে না আসে। একেবারে শান্ত হয়ে এই পদ্ধতিটা অনুসরণ করবেন। এবার আপনাকে যা করতে হবে আসলে তা খুবই সহজ। সবার প্রথমে আপনি একটা সাদা কাগজ নিন। যদিও আপনি যে কোনো কাগজের জন্য ব্যবহার করতে পারেন, তবে সাদা বা প্লেন একটা কাগজ ব্যবহার করতে পারলে তা খুব ভালো ফল দেবে। আর একটা কলম বা পেন হিসেবে কালো পেন কখনোই ব্যবহার করবেন না। আপনি কালো পেন ছাড়া অন্য যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারেন। এবার আপনি আপনার যে কোনো একটা ইচ্ছার কথা ভাবুন। এক্ষেত্রে মনে রাখবেন যে একটা সময় একাধিক ইচ্ছা নিয়ে কাজ করবেন না, শুধুমাত্র যে কোনো একটা মাত্র ইচ্ছার উপরই কাজ করুন। যেমন ধরুন, আপনার কোনো একটা ইচ্ছা যদি দীর্ঘ সময় ধরে আটকে থাকে, সেটা পূর্ণ না হয়, সেটা পূরণ করার জন্য আপনি খুব উৎসাহী আছেন, তাহলে সেই ইচ্ছাটাকে একটা সাদা কাগজে 11 বার লিখুন। আগে হ্যাঁ, একটা সাদা কাগজে 11 বার লিখুন। যেমন ধরুন, যদি আপনার ইচ্ছা হয় একটা চাকরি বা একটা নতুন গাড়ি বা কোনো পরীক্ষা, বিয়ে বা অন্য কিছুর সাথে সম্পর্কিত, তাহলে সেই নির্দিষ্ট একটা ইচ্ছাকে 11 বার ওই সাদা কাগজটাতে লিখুন। আপনাকে লিখতে হবে, ধন্যবাদ হে প্রিয় মহাবিশ্ব, ধন্যবাদ হে ঈশ্বর, ধন্যবাদ হে আল্লাহ, ধন্যবাদ হে গড, ধন্যবাদ হে ব্রহ্মাণ্ড, আমাকে আমার পছন্দের চাকরি দেওয়ার জন্য ধন্যবাদ, 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 ধন্যবাদ। ইউনিভার্স, আমাকে আমার পছন্দের জিনিসটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অথবা আপনার যা ইচ্ছা সেটা লিখুন। চেষ্টা করবেন একটা মাত্র লাইনে আপনার ইচ্ছাটা লেখার, আর সেই একই লাইনটা 11 বার লিখতে। ইচ্ছাকে 11 বার লেখার পর সেই কাগজটাকে নিচের দিকে 2 বার ভাঁজ করুন। তারপর নিজের হৃদয়ের কাছে বা বুকের কাছে স্পর্শ করুন। তারপর ডান হাত দিয়ে সেই কাগজটাকে স্পর্শ করে চোখ বন্ধ করুন এবং 11 সেকেন্ডের জন্য আপনার প্রিয় ভগবানকে, ঈশ্বরকে, আল্লাহকে, যাকেই আপনি পছন্দ করেন তাকে স্মরণ করে ধন্যবাদ জানান।
ধন্যবাদ জানানোর সময় মনের মধ্যে এই অনুভূতি আনুন যে যেন আপনার ইচ্ছা সত্যিকারের সম্পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়েছে। আপনার ইচ্ছাটিকে কাগজে 11 বার লেখার পর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার বেশি সময় লাগবে না, হয়তো সর্বাধিক 5 মিনিট লাগতে পারে। এরপর আপনি ওই কাগজটাকে আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। এইভাবেই সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাকে 11 দিন ধরে প্রতিদিন করতে হবে, কিন্তু লিখতে হবে কেবল একবার। এরপর দেখবেন আপনি 100% এর আশ্চর্যজনক ফলাফল পাবেন। 11 দিন পর আপনি জানাবেন যে আপনি সফলতা পেয়েছেন কিনা। কিন্তু আমি গভীর বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আপনার ইচ্ছা 100% পূর্ণ হবেই হবে। তবে যে কোনো ইচ্ছাকে সফল হওয়ার জন্য দুটো জিনিস থাকা আপনার মধ্যে অত্যন্ত জরুরি, যে কথা আমি আগে বললাম। প্রথমটা হলো আপনার বিশ্বাস বা বিলিফ সিস্টেম। দ্বিতীয়টা, আপনি যদি অতিমাত্রায় উদ্গ্রীব হয়ে যান, ফলাফল পেতে তাড়াহুড়ো করতে থাকেন, তবে কিন্তু কিছুই পাবেন না। কারণ উদ্গ্রীব হলে, চঞ্চল হলে মনে নেগেটিভ চিন্তা আসতে থাকে, আর এই চিন্তাগুলোই আপনার ইচ্ছার পূর্ণতাতে বাধা সৃষ্টি করে। তাই তাড়াহুড়ো একেবারেই করবেন না। আপনি ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস দিন যে আপনি সমস্ত কিছু তার হাতে সঁপিয়ে দিয়েছেন। এবার যা করার এই ওপরওয়ালা নিজেই করবেন। এরপর দেখবেন আপনার জীবনের প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু আসছে, ম্যাজিক ঘটছে। বন্ধুরা, মাই ফ্রেন্ডস, বয়েজ এন্ড সাবস্ক্রাইবার্স, আপনার অভিজ্ঞতা আমাকে শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আমার বিশ্বাস যে আপনাদের ইচ্ছা 100% পূর্ণ হবেই হবে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে সবাইকে দেখতে বলবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।